लम याति नज़ीरुका फी नज़रिन लम याति नज़ीरुका फी नज़रिन मिथिले तू न शुद पर मिथिले तू न शुद पर जगराजी को आज तूरे सर सोए जगराजी को ताज तूरे सर सो है तुझको से जाना है तुझको सहे বন্ধুরা আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদে মুস্তাফার মামলাটা ভিন্ন করে দিচ্ছেন খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন দেখি বন্ধুরা, যদি সন্তানের মামলায় আওলাদের মামলায় জামিনদার এনে খোদা লা ইলাহা ইল্লাল্লাহ এই আলে বাইতে মুস্তাফারা তোমাদের গায়ের মধ্যে কোনো নেফাক লাগতে দেব না, তার মানে গুনাহ তোমাদেরকে ছুঁইতে দেব না। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। তাহলে বলুন দেখি, যে মুস্তাফার আওলাদের মামলায় আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন কোন নেফাক কোন গুনাহ আওলাদের রাসূলদেরকে ধরতে দেব না, ছুঁইতে দেব না, তাহলে মুস্তাফার মামলা কি গুনাহগার না মাসুম? আরো জোরে। তাহলে বুঝা গেল আজকের যুগ সন্ধিক্ষণে যারা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, লম্পা জুব্বাওয়ালা, নিশ্চিত করে বলা যায় ওরা কোরআনের সুর, ঈমানের সুর। ঠিক না বেটি? ঈমানের সুর, কোরআনের সুর। এই কারণে বন্ধু দমানো যাবে না। আজকে সুন্নিয়তের তরি আর অনৈক্যতার মধ্যে নাই, ইত্তিফাকের জন্য ডাক পড়ে গেল। খবরদার খবরদার, মুনাফিকের সিটারগিরি করে ঈমান ধ্বংস করা যাবে না, ঠিক কি না? যারা বলে বিশ্বের জগতের মধ্যে আমার প্রিয় রাসূলের মামলাটা প্রথম দিকে নেন হযরতে মাওলা আলী শেরে খোদা, আমার মা ফাতেমাতুজ জাহরা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? অনেক দূরে খুব কাছে এসে বলছি, একদিন যুদ্ধের ময়দানে গনিমতের মালের মধ্যে কিছু স্ত্রী পাওয়া গেল। কি পাওয়া গেল? বান্দি। কি পাওয়া গেল? মহিলা বান্দি। সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী দৌড় দিয়ে ঘরে আসলেন, ফাতেমা রে, আজকে মুস্তাফার ঘরে বান্দি বন্টন হবে, অসংখ্য বান্দিরা আমার নবী বন্টন করে দেবে। ও আমার ফাতেমা, অর্ধাঙ্গিনী স্ত্রী রে, আমার বড় আদরের স্ত্রী, যাও না, দুরজানের বাদশার মেয়ে, আমার ঘরে মেহমানের অভাব থাকে না, ঘরের মধ্যে নিজের জন্য, সন্তানের জন্য হাতের মধ্যে চাট পড়ে গেল, দাগ পুষে গেল, অনেক সময় অনেক কষ্ট পেতে হয়। ফাতেমা, দেরি করো না, আমার মুস্তাফা আবার বন্টন করে ফেলবে, দৌড় দিয়ে যাও। একটি বান্দি যদি তোমার জন্য পেয়ে যাও, তাহলে অনেক সময় অনেক কষ্ট থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বোরকা পরিধান করলেন। স্বামী বর, মাওলা আলী আপনি বসেন, আমি এক্ষুনি আসতে লাগলাম, ঘর তো কাছে আছে, আমার নবীর কাছে গিয়ে আমার এই অ্যাপ্লিকেশন ছেড়ে দেব। আর আমার নবী যারা বলে গায়েব জানে না, যারা বলে নবী গায়েব জানে না, ওরা ঈমানদার না বেঈমান? কোন দলিল ব্যতিরে কোরআন থেকে জিজ্ঞাসা করি, আল্লাহ তোমার মাহবুব নবীকে অদৃশ্যের জ্ঞান শিখাইলে কিনা? আল্লাহর কোরআন বলতে লাগলেন, আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার
প্রিয় রাসূল ইলমে গায়েবের খবর আল্লাহর কোরআন বলতে লাগলেন, এই জগৎবাসীরা বোয়ালখালী থানার পশ্চিম সাতপুরার হযরতে রকিমউদ্দিন শাহ সংস্থার আবাল বৃদ্ধ বনিতারা, মা বোনরা, বাবা ভাইরা, জেনে রাখো, শুনে রাখো, আমার মুস্তাফা এলান দিলেন, আয়েশা আমার ঘরের মধ্যে একজন মেহমান আসতে লাগলো, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তুমি মেহমান নামাজি করবে, আর জিজ্ঞাসা যদি করে আমার মুস্তাফা কই, আমার নবী কই, বাবা নাই আমার নবী কই, বলে যে একটু বাইরে গেল তাবলীগ ইসলামের দাওয়া নিয়ে, কি বলবে আমাকে বলে দাও, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে বোঝা গেল কে আসবে আমার নবী জানেন, কখন আসবে আমার নবী জানেন, কি বলবে আমার নবী জানেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, আহলে সুন্নাতুল জামাত কারো গরুর গোশ কেটে দেয় না, কারো পৈতৃক সম্পত্তি নিয়ে আসে না, আমরাও কারো সম্পত্তি নিচ্ছি না, একই বাবার সন্তান, একই মায়ের সন্তান। আজকে শফিউল মুজতামিন কনফারেন্স সার্থক হয়ে গেল, বাতিল ফিরকার তোলের বিড়াল বেরিয়ে যাবে, বাঁচার কোনো উপায় নাই, সিটার মুনাফিকদের আমার মুনির ধরায় দেবে, ঠিক কিনা? আরো জোরে। পৃথিবীর জগৎবাসীরা আমার মাহবুবের মামলা হলো, আউয়াল ও আখির সব কুছ জানে, দেখে বইদ করিব, সুবহানাল্লাহ। আউয়াল ও আখির সব কুছ জানে, দেখে বইদ করিব, গায়বী কি খবরি দেনে वाला, गायबी की खबरी देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी, अल्लाह अल्लाह। ঠিক কিনা বন্ধুরা? আমাদের নবী গায়েব জানে, ওদের নবী গায়েব জানে না। নবী কি দুইজন? আরো জোরে। কোরআন কি দুটি? আল্লাহ কি দুইজন? হাদিস শরীফ কি ভিন্ন? আছে না? তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এত মারিফেজ কোথায়, এত ডিভিশন কোথায়? মূলত বিষয় হলো আমার মুস্তাফাকে নিয়ে, ঠিক কিনা? সেই জন্য বন্ধুরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা নারায়ে তাকবীর দিতে ভালোবাসে, নারায়ে রিসালাত ভালোবাসে না। ওরে ব্যাকল, নারায়ে তাকবীরের শিক্ষা নারায়ে রিসালাত ওয়ালা দিলেন, জোরে বলুন সুবহান। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর কলমা থেকে নারায়ে তাকবীর পেয়ে গেলাম, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ পেয়ে গেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে। তাহলে এক প্রকার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত কলমার ধ্বনির মধ্যে আছে না নাই? বন্ধু, নারায়ে রিসালাতের কথা বললে তোর গায়ে কাটা লাগে কেন? ফেট কামড়ি আরম্ভ হয় কেন? গায়ের মধ্যে স্পিডের আগুন লাগে কেন? নিশ্চিত করে বলতে হয় তোরা ইবলিশের ভাই, ঠিক কিনা? আর মোমেন যারা মিলাদুন নবীর কথা বললে চাকরি থাকতে পারে না, ব্যবসা ছাড়তে দিতে বাধ্য, মা বাপ ছেড়ে দেব, নবী চাই কি চাই না? আরো জুড়ে। ওজু না থে তু কুছ না থা, ওজু না হো তু কুছ না হো, সুবহানাল্লাহ। ওজু না থে তু কুছ না থা, ওজু না হো তু কুছ না হো, জানো হে তু জাহান की, जानो है तू जान है, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला। आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गम छे दोबारा या नबी, सारा दुनिया
আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী ইলমে গায়েবের খবর দিলেন। যারা নবী গায়েব জানে না ঈমানদার না বেঈমান? আরো জোরে। কোরআন মানলো কিনা ছেড়ে দিল? আমরা কোরআন কি ছেড়ে দিয়েছি? কোরআনকে আমরা মানি কি মানি না? বন্ধু, কানের ফাড়া দিয়ে এই সমস্ত কথাবার্তা কেমন করে বলস? আমার নবী নাকি গায়েব জানে না? আরে নবীউন কা মানা গায়েব কি খবর দেনে वाला। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সবকে আল্লাহর কোরআন আলিমুল গায়ব ফালা ইউযির আলা গায়বিহি আহাদা ইল্লা বিরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবার তো স্পষ্ট ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিব। সুবহানাল্লাহ। এগুলো কি আমার পকেট থেকে? আরে আমার নবী গায়েব জানে না নয়, আমার নবী ইলমে গায়েবের কথা বলতে কার্পণ্যতা করেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন হয় মিডিয়ারা হাসবে, এই ওয়াজটা প্রতিদিন চলতেছে না? আবার এটা সাক্ষী করতে বুঝলেন আর ওয়াজ জানে না মনে হয়। এবার আপনাদের বিবেকের আদালতে এই প্রশ্নটা রাখতে মন চাই। পশ্চিম সাতপুরের জমিনে বন্ধুরা, যারা দুশমনে রাসূল বাতিল ফিরকার গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত, একবার জবাব চাই। আমার মাহবুব নবীকে 1,24,000 2,60,000 নবী আর রাসূল তৈরি করেন। কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান আল্লাহ বানায় নাই। ওগো মাওলা, একটিবার উত্তর চাই, আমার মাহবুব নবীকে আরশের মেহমান কেন বানাইলে? বলবেন কেউ? মিডিয়ারা কিন্তু উত্তর দিয়ে দেবে। ওরা শুনতে শুনতে এখন পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। কোন মুফাস কোন তাফসীর থেকে নিতে পারবেন না। এটা আমার ছাত্রদের জন্য আমি বের করছি। সুবহানাল্লাহ বলেন না। মাওলা 1,24,000 বেশি আর কম 2,60,000 নবী রাসূল তুমি বানাইলে, আজকে পশ্চিম সাতপুরের জমিনে মুস্তাফার শানে বেয়াদবি গুস্তাহি করতে মুখে লাগে না। আমি তোদের আদালতের মধ্যে রাখতে চাই বিচারটা। একবার বল না বন্ধু, আল্লাহ তুমি কোন নবী রাসূল আরশ মুআল্লায় দাওয়াত দিয়ে নাও নাই, আমার হাবিবুল্লাহকে কেন আরশ মুআল্লার মেহমান বানাই? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু জোরে। পিছেরটা আবার একটু করে আগে দিয়ে দিলে মনে থাকবে তো। নবীর প্রেমের মধ্যে ইমামে আলা হযরত, আমার বিষয় ইশকে মুস্তাফার বিবেচনায় ওয়াইসুল করণী এবং আলা হযরত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত প্রথম থেকে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मोहर मेरा ज़हर रूह अमी। खुदार कसम हमारा ईमान ताजा करें ना सुबहानाल्लाह। দাড়ি ফাগরি টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলা সব আছে না নাই? একবার যদি বলে নবী মরা, একবার যদি বলে নবী গায়েব জানে না, একবার যদি বলে নবী বাপদাদার মতন, একবার যদি বলে নবী মাইট্টা, একবার যদি বলে নবী পাওয়ারলেস, ঈমান থাকবে? আল্লাহু আকবার। তেরা মুসনদ নাজ है अर्श बरी, तेरा मोहर मेरा रूह अमीर। सुभानअल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहर मेरा रूह अमीर। तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम। कलाम इलाही में शम्स दुहा।
আসতাম না, পরের বিষয়টা আগে একবার চলে আসলো, আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলারে কোন নবীর আসছো মুআল্লার মেহমান বানাও নাই, মাওলা কোথায় নিয়ে গেলে বলো না, বলে যে ওয়ারাফানা লাকা যিকরা, যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমার বাবার মতন, নবী জিবরিলের মতন, নবী মিকাইলের মতন, ইসরাফিল আজরাইলের মতন, নবী কার মতন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা, পশ্চিম সাতপুরাবাসীরা, সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, উনি রেকর্ড করে দিলেন, কলম মেরে দিলেন, এমন কোন বাবার সন্তান নাই কলমের রদ করার ক্ষমতা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যিনি শুরুতে এলান দিলেন, তোরা বাপ বলবি, তোরা দাদা বলবি, তোরা এই বলবি সেই বলবি, সেই জন্য আলা হযরত যেটা অন্য কোন বাতিল ফিরকার প্রতিষ্ঠানে বাতিল ফিরকার জবান দিয়ে বের হইলাম, যেটি হলো মুমিনের মন্ত্র। সবসে ও লাও আলা নবী, সবসে বানাও सबसे ओला वो हमारा नबी, सबसे बाला वो वाला। मरहबा बोलें, तोहफा दिए जाच्छा আমাকে, আল্লাহ কবুল করুন। একটা নাতের কলি, প্রথম নাতের কলি দিয়ে প্রমাণ করে দিচ্ছেন যে তোরা তো বাবা বলবি, দাদা বলবি, নানা বলবি, মাটি বলবি, মরা বলবি। আলা হযরত এলান দিতে লাগলেন, খবরদার কোন নবীর মতো আমার নবীকে বলা যাবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় কলি, অনেকে বলবে উলুল আজম পয়গম্বর, নবীর মর্যাদা কত। এবার বলেন আসমান নূহি পর সব নবী রগে, আসমান নূহি পর সব নবী রগে, আরশে আযম पे পৌঁছা हमारा। সমস্ত নবী আসমান পর্যন্ত শেষ, মওলা আমার হাবিবুল্লাহকে কোথায় নিলেন? বলতে যেখানে আমি মুনিব মওলা সেখানে আমার মুস্তাফা। আসমান ওহি পর সব নবী রহ গয়ে, ঠিক না? আরশে আযম पे পৌঁছা কে বসলেন যে ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, কি দিয়ে তাকবীর করব? আল্লাহু আকবার। ইমামে আলা হযরত নবীর ইশকে প্রেমের মধ্যে নিবেদিত প্রাণ, চাঁদ কোরবান, এক এক লিখনির মধ্যে কিয়ামত পর্যন্ত কারো দাঁত ফুটাবার ক্ষমতা রাখেনি। সুবহানাল্লাহ। এবার তৃতীয় গলি দিচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলতে হবে। जिसको शान या है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी। जिसको शान या है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी। একবার বলুন না সুবহানাল্লাহ। যার জন্য আরশ মুআল্লার মধ্যে আল্লাহ জুলুস সাজাইলেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর কোন তুলনা আসেনি। ইয়া কয়টা পাইলেন? আলা হযরত অনেক পিছেরটা পরে ধরতাম, এটা আগে আসতে লাগবে। সুবহানাল্লাহ বলেন না। আমার বিষয় আলা হযরতের অবদান নবীর প্রেমের মধ্যে। সুবহানাল্লাহ। একটু করে মনোযোগ দেন না। আরে বাবার বাবা, আমার মনে হয় যদি আমি পাইতাম এখন দুনিয়ার সবকিছু ছেড়ে আল্লাহ হযরত দুটো কদম মাথার উপর নিয়ে। আল্লাহ এত বিদ্যা, এত প্রেম
আল্লাহ কেমন করে দিলেন তার ভিতরে, সুবহানাল্লাহ। আল্লাহ রে আল্লাহ রে। এবার দেখেন সারা বিশ্বের জমিন তো দূরে, পশ্চিম সাতপুরার জমিনে এরকম একটি সুযোগ মৌকা হবে, সুবহানাল্লাহ। নবী গায়েব জানা না নয়, আলা হযরত গায়েব জানা, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীর জগৎবাসীরা আলা হযরতের 6 ভাষার এই নাতের কলি সবার কাছে মুখস্থ আছে না, কি বলতে হবে? মাহফিল ছেড়ে পাঞ্জাবি গায়ে শুধুমাত্র মুস্তাফার প্রেমের কারণে চলে আসছে আজকে। হুজুর থাকবো না, মাহফিল চলে যাক, আজকে সাতপুরের জমিনে যাবই যাব। আরে মামলা, এটাই হলো মুস্তাফার প্রেম, ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইজানকে ধন্যবাদ, মোবারকবাদ, যাদের প্রেমের কারণে আজকে আসলেই মোহিত। আল্লাহ তাদের তশরিফ আওয়ারিকে কবুল করুন। স্বল্প সময়ের পর জায়গা নষ্ট হয়ে যাবে, সবাই বাইরে ঘুরতেছে, যে এত মজার কথাগুলো কিন্তু আর পাবেন না। সুবহানাল্লাহ। ইমাম আলা হযরত সারা বিশ্বকে তাক লাগাইয়ে দিয়ে এলান শোনাই দিচ্ছেন, এই পশ্চিম সাতপুরাবাসীরা, বোয়ালখালীবাসীরা, বিশ্ববাসীরা, হুঁশিয়ার, সাবধান, খবরদার আমার নবী নিয়ে গুত্তাগুত্তি করবি না। সুবহানাল্লাহ। মওলা কেমন আলা হযরত এলান দিতে লাগলেন, কোরআনকে জিজ্ঞাসা করো। আমি কোরআনকে জিজ্ঞাসা করে বের করে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মওলা তোমার মাহবুবকে কেমন নবী বানাইলেন, এলান দিতে লাগলেন, লাম ইয়াতি নাযীরুকা ফি নাযরিন, লাম ইয়াতি নাযীরুকা ফি নাযরিন, মিথিলে তু না শুদ পে, মিথিলে তু না শুদ পে, जगराजी को आज तूरे सर सोए, जगराजी को ताज तूरे सर सो है, तुझको से जाना है, तुझको से একটু উঁচা আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। চুকে পড়ে না কে হো তোমারি মতন, চুকে পড়ে না কে হো তোমারি মতন, তুলনা তোমারি নাহি জানি, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, রাজা পদিরাজ তোমাকে জানি। আল্লাহ কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে আরশের মেহমান কেন বানাইলেন? আলা হযরত এক এক করে উত্তর দিতে লাগলেন, তোর বাবা কই, দাদা কই, মাটি কই, মরা কই, পাওয়ারলেস কই, এক বাক্যে আরেকটা লিখে দিলেন, আল বাহিরু আলা ওয়াল মওজুদ তাগা, মন বেকস তুফান ও শুরুবা, মন বেকস তুফান ও শুরুবা, मजेदारों में हो बिगड़ी है हवा, मजेदारों में हो बिगड़ी है हवा, मुड़ी नैया पार लगा जाना। मौला तुम्हार महबूब के कत पावर दिलेन, আল্লাহ বলতে লাগলেন, যে পাওয়ার জিবরিলের কাছে নাই, আজরাইলের কাছে নাই, মিকাইলের কাছে নাই, ইসরাফিলের কাছে নাই, কোন নবীর কাছে নাই, আমার মাহবুব নবীকে আমি সেই পাওয়ার দিয়ে দিলাম।
আল্লাহ কেমন পাওয়ার দিলেন বলে যে তোমরা বলবে নবী গায়েব জানে না। আলা হযরত প্রেমের মধ্যে চোটের মধ্যে গিয়ে টুস করে লিখে দিলেন और कोई गायब तू क्या तुमसे नेहा हो बला। तो जरा बोलो ना सुभान अल्लाह। और कोई गायब तू क्या तुमसे नेहा हो बला जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरूद। পশ্চিম সাতপুরা বোয়ালখালীর জমিনে এলমে গায়েব সম্পর্কে কথা বলবে। আল্লাহ বলতে লাগলেন তোদের কানের মধ্যে যারা পুরা জুতো পিটা করে দিলাম খবরদার ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন। মাওলা কোথায়? বলতে জান্নাত দেখলে কি, জাহান্নাম দেখলে কি, আরশ দেখলে কি, কুরসি দেখলে কি, তাওয়াসসারা দেখলে কি? ইয়া আল্লাহ খোদার খোদাই সবকিছু দেখেছি। আমার মুনির বললেন এবার আমি আল্লাহকে একবার দেখে রাখি। সব দেখা হয়ে গেল, আমি মুনিবকে আপনি দেখেন নাই, এবার মুনিবকে একটু দেখে নিন। মৌলা কেন? বলতে ওদের গাড়ে জুতো ভিটা করার জন্য যারা গোস্তাখে রসুল, বেয়াদবে রসুল, বাতিল ফিরকার গোষ্ঠীরা নবী গায়েব জানে না বলবে আমার নবীর থেকে আমি আল্লাহ গোপন নই। और कोई गायब तो क्या तुमसे नहा हो बना जब ना खुदा ही छुपा तुम पे करूर। আল্লাহ সুন্নিদের পক্ষে আছে না নাই? আচ্ছা এই কথা কিনা আমরা তো মনোরাহন করিব না। আল্লাহ তো ফসল তো খোদা তুই 1,24,000 2,00,000 নবী রসুল বানাই ও তুরুগ্গ হরিলুল্লাহ উগ্র সফিউল্লাহ উগ্র নজিউল্লাহ উগ্র রুহুল্লাহ এতক্ষণ নবী রসুল বানাই হরকীয় রাষ্ট্র মোল্লার মেহমান নবান আরো কুদরতের খরচ ধরে নদে কিনলে মামলা কি? সুবহানাল্লাহ। আল্লাহ তোরা 1450 বছর পরে বহুত দাড়িওয়ালা, ফরিয়ালা, টুবিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, জুব্বাওয়ালা, খোয়ারা দাগওয়ালা, আরুস জডওয়ালা, ফিরুস সাডওয়ালা ইতারা হবুদে নবী বদ্দা, নবী হাক্কু, নবী মেট্টে, নবী মরা, নবী গায়েব নজানেন, নবী সত্য খানদানের মতন হতে ইতারার গাড়োর মধ্যে আজ জানা দুপুরনের বাড়ি গান দিবেন লাই আর কেন বড় করে খেতে খেতে লাগার পারলা। বন্ধুরা আমার আর সময় লাইনে আমার যুক্তিকতা কি? সুবহানাল্লাহ। বলে যে অনেকে বলবেন নবীর কাছে কোনো পাওয়ার নাই, একবারও তোর চোখ দিয়ে দেখলি না। ইশারে সে চাঁদ আলা হযরতের প্রেম इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को फिर दिया। मौला मामला सुभान अल्लाह बोलबेन ना। इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को फिर लिया ये हुए दिन को असर किया ये तब तुम्हारे लिए। কোন নবীর সাথে তুমি গোস্তাই করতে লাগলে যে নবী 14 তারিখের চাঁদকে তলোয়ার বিহীন, কোন ইনস্ট্রুমেন্ট বিহীন, কোন অস্ত্র বিহীন, হাতের আঙ্গুলের ইশারায় 500 বছর দূরত্বের মধ্যে রেখে দুই টুকরো করে দিতে পারে। জাবের ইবনে আব্দুল্লাহর 2 মরা সন্তানকে জিন্দেগি দিয়ে দিতে পারে, পাথরের মুখ খুলে দিতে পারে, গলার কাছে কলমা পড়াইতে পারে, সিদ্ধ করা 320 গাছ তুলে দিতে পারে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। 1,65,000 উপরে এরকম আমার মুস্তাফার মওজিজা। ওই নবী নিয়ে গুতাগুতি না করলে তোর অন্তর শান্তি পাই না? একটু কথা বলেন না, শান্তি পাই না? নবী বিয়ে করেছেন, নবী প্রস্তাব করেছেন, নবী পায়খানা করেছেন, নবী সমাজ রাষ্ট্র সবকিছু আমার নবী শিখেছেন। না বলা যাবে? একটু জোরে বলেন না, না বলা যাবে? তো এগুলো দেখলে তুমি এগুলো দেখবে না? আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।
তোর গা দিয়ে ঘাম যখন বের হয় সিনসে বাসে বন্ধ ধরে, ঠিক না? আর আমার নবীর নূর আপনি ঘাম যেতে বাইর হয় মিসকাম্বর খুশবু जहां में तो नाम है तुझे सर सो कहीं ना पाया है तुझे सा गुलरो सुभान अल्लाह जहां में तो नाम है तुझे सहर सो कहीं ना पाया है तुझे सा गुलरो पसीना में तेरा ऐसा है खुशबू के मिस्क अंबर গোলাপ क्या है আরেকবার বলো না সুবহানাল্লাহ। আরে বাবা যে মুস্তাফার গাম দিয়ে রে আতর গোলাপ তৈরি ইবে নবী আর হইবে তোর নবী তো বড় বলি হর আলা হযরতের প্রেমের পরিচয় দিতে তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আরাম সে চুপ जाने वाले সুবহানাল্লাহ এখানে বড় করে সুবহানাল্লাহ ঠিক না? ঠিক আলা হযরতের প্রেমের পরিচয় দিতে না তোর কোলে দিয়ে আল্লাহু আকবার। খবরদার আমার মাহবুবে মুস্তাফার শান নিয়ে গোস্তাখি আর বেয়াদবি করবেন। আজকে শফিউল মুজনবিন কনফারেন্সে এই কথা প্রমাণ করে দেন। প্রত্যেক সাতপুরাবাসীরা নূহের কিস্তির মধ্যে চড়ে গেলেন। এতগুলো মানুষ এক কাটটা কেমন করে হলেন? মা ছেড়ে, বাবা ছেড়ে, বিবি ছেড়ে, ঘুম ছেড়ে কে আনলো আপনাদেরকে? আমার মনিব মাওলা এলান দিয়ে রাখবেন, খবরদার আমার মুস্তাফার গোলাম তোদেরকে বানাই, আমি খোদা তোদেরকে বন্ধু বানাই নিলাম। ঠিক কিনা বন্ধুরা? আবার পুরো প্রথম বিষয়ে চলে গেলাম। আমার প্রিয় মাহবুব ইলমে গায়েবের খবর দিলাম। আয়েশা আমাদের ঘরে মেহমান আসবে, আয়েশা তো জানে না। সুবহানাল্লাহ এলান দিলেন, নবী বাইর হলেন, বলতে দেরি হবে, দেখা পাবে না। সুবহানাল্লাহ আমার নবী জানে স্বামীর কত বড় মর্যাদা স্ত্রীর কাছে। সুবহানাল্লাহ বলেন না? ওমা আই বুড়ি না যায় বনরা বলি দেবেন আর এত লাঠি হাত ধরে দিবেন। প্রথম বিষয় দিলেন না আরে মা ফাতেমা মাওলানের স্বামী স্ত্রীর মর্যাদা। সুবহানাল্লাহ করণীয়টা কেমন? আমার প্রিয় নবী দনুজাহানের বাদশার মেয়ে, রাজকন্যার শিক্ষা। সুবহানাল্লাহ যার মতন রাষ্ট্রপতি পৃথিবীর জগতে আর কেউ আসেনি। ওই নবীর ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় মাহবুবের মামলা আওলাদে মুস্তাফা মা ফাতেমা যখন ঢুকলেন, আয় হায় এখানে মশলা শিক্ষা দিচ্ছে। আতায় মা আছে না? বড় করে বল অনশরীয়তের আলামত মুসলমান আছে। আরো ফাতেমা আরো মা আয়েশা হন বড় হন ছোট। ফাতেমা মানে তো বড় করে করে সরকার লাগানো, মা আয়েশা বড় করে হন না। আচ্ছা হনুক রাওয়ায়াত দায়িত্ব রেব না। আর মা আয়েশা সিদ্দিকা আরো ফাতেমা আরো মা ফাতেমাই বয়স ছোট বলি বাফর বউ তো কি ঠিক না? গোলামের মেয়ে ফত ওলাদের রসুল নবীরও গোলাম ওলাদের রসুল নাম ধরে রাখতে ক্ষতি আছে না? না না কসমিন কালের জন্য দেখানো যাবে না। সৎমা মাইশা ফাতেমা যখন নুরানি বোরকার কভার দেওয়া পর্দা ঠেলে যখন ঢুকলেন, মারে মাইশা সিদ্দিকা টাস করে সিট ছেড়ে উড়ে গেলেন, কভারের উপর চুমু দিলেন। সুবহানাল্লাহ সৎ মেয়ে স্বপ্ন মা ফাতেমা মাকে জড়াইয়ে ধরলেন। আল্লাহু আকবার। সৎমার সৎ মেয়ে নিজের বৈঠকের মধ্যে বসাইলেন। রসুলে পাকের নিয়ম অনুপাতে মা ফাতেমা তুজারাকে আদর করে বসায়, মারে চোখে পানি কেন? তুমি না দনুজাহানের বাদশার মেয়ে। ও মা সত্যি দনুজাহানের বাদশার মেয়ে, কিন্তু মারে পৃথিবীর জগতের প্রশিক্ষণের মধ্যে আরো কি আমার নবীর শিক্ষা? মারে তুমি তো নিশ্চিত জানো তোমাদের জামাতা ঘরে বসা, আমি বোরকা খুলবো না। মা বলে আয়েশা মা তুমি বোরকাটা খুলো, একটু ঠান্ডা হও, আমি বাতাস করব। বলে যে না 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 তোমাদের জামাতা এখনো ঘরের মধ্যে আছে। না না পারবো না রে মা,
তোমাদের জামাতাকে বসায় রেখে আমি বাবার বাড়িতে বেশিক্ষণ থাকতে পারবো না। মা ফাতেমা, মা আয়েশা সিদ্দিকা, মা তুমি আসতে মাত্র বোরকাটা খোলো, একটু নাস্তা। মারে যাদের পেলাম বেশি অনেক, তোমাদের জামাতা বসা, তুমি আসতে কেন? মারে হাতটা দেখো। নিজের মেয়েদের একটা অভ্যাস, কিন্তু কারো চোখের পানি দেখলে নিজেরও চোখের পানি ছাড়ে, ঠিক কিনা? মা আর মেয়ে দুইজনেই কান্না। এই মা ফাতেমা, কাঁদতে লাগলে কেন? তুমি না দুজাহানের বাদশার মেয়ে। ও মা, তোমাদের জামাতা আমাকে পাঠাইলেন, আজকে নাকি বান্দি বন্টন হবে। হাতের মধ্যে চাপ পড়ে গেল। মেহমান নামাজি স্বামী আর সন্তানের রুটি তৈরি করতে করতে নামাজ ছেড়ে দিতে হয়। অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ বন্ধ রাখতে হয়। মারে স্বামীর খেদমত, সন্তানের খেদমত, মেহমানের খেদমত। ও মা, দরকার কি বলো? বলে যে কিচ্ছু লাগবে না, একজন বান্দি যদি আমাকে দেওয়া হয় আমি আরামসে ইবাদত করতে পারবো, ইবাদত করতে পারবো। এদিকে মা ফাতেমা মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে বিদায় নিলেন। আবার উঠে মুখের উপর চুমু, গালের উপর চুমু, গলাগলি করে মেয়েকে বিদায় দিলেন। এখানে স্বামী আর স্ত্রীর মামলার প্রশিক্ষণ। মা আয়েশা সিদ্দিকা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ফাতেমাকে বুরকা খোলাইতে পারি নাই। কি আয়েশা কেন পারলে না? বলে যে ঘরের মধ্যে মাওলা আলী স্বামী হিসাবে বসা আছে। নবী রহমতুল্লাহ আলামিন নিজের বাপ দুজাহানের বাদশা নবীর সাহেবের লাগতে নেবারে কি বুঝলেন দিয়া? নিজের রহমতুল্লাহ আলামিন নবীর লাগতে নেবার দে আর বাপ তাইবু মারে ইয়ে দইতুনু আর বাবার লাগতে নেবারই নাই। কারণ আর গরম বুদ্ধি তোমার জামাই বাবু ভয় নাই। কেন বড় করে সুবহানাল্লাহ। ইয়া ঈদ একখান মশালা ভাইন না, ইয়া জামাইয়ের দাম কম না বেশ? আল্লাহ কবুল করুক। বন্ধুরা আমার, দ্বিতীয় সূরত দেখাইতে লাগলেন। মা আয়েশা সিদ্দিকা মেয়েকে বিদায় দিয়ে কাঁদতে লাগলেন। আমার রাসূল পাক সাহেবের আওলাদ এসেই গেলেন। কি আয়েশা, চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, কোন মেয়ে জন্ম দিলেন জানি না, বোরকা খোলাইতে পারি নাই, এত আদর দেখাইলাম, সিট ছেড়ে বসাইলাম, মুস্তাফার সমস্ত ধারাবাহিকতা নিয়মতান্ত্রিকতা পালন করলাম। আমার নবী একটু একটু হাসতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতে লাগলেন, আমি কাঁদতে লাগলাম। বলে যে কি চাই? কি বলে গেল? বলে যে আপনি নাকি আজকে বন্দি বন্টন করবেন। হ্যাঁ হ্যাঁ আয়েশা, কে বললো? বলে যে আপনার মেয়ে ফাতেমা। মাওলা আলী পাঠাইলেন একটি বান্দি পাইতে। খবরদার এ আয়েশা, আমি রহমতুল্লিল আলামিন ফ্যাসিলিটি করতে পারবো না। আমি তো এই বান্দিগুলো গত 2 দিন আগে বন্টন করে ফেলেছি এতিম ছেলে মেয়েদের জন্য। আমার মেয়ে বলে কারো জন্য আমার বান্দি দেওয়া যাবে না, এটা রহমতের নীতির লঙ্ঘন হবে। মেয়ে বলে তার আপনজনের জন্য ফ্যাসিলিটি হবে, দিব না। না না, এই আয়েশা তুমি কান্না বন্ধ করো। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিয়েছি। আর তুমি ওয়াদা দিলেও তো সম্ভব না, আমি রহমতুল্লিল আলামিন নবী, এটা তোমাকে আবার উত্তর দেবে। যাও যাও যাও, বান্দি দিলাম না, আমি রহমতুল্লিল আলামিন নবী তোমার মেয়ের বাড়ি যাচ্ছি। তাহলে আল্লাহর রাসূলের বিবি মা আয়েশা আমাদের মা শান্ত হয়ে গেলেন। ঠিক আছে রাসূল, আপনি যান। সুবহানাল্লাহ। নিশ্চয় মেয়ে আর বাবার সাথে একটা পরামর্শ হবে। ওনারা হস্টেল নাকি সারাদিন মা ও আরো মুগ্ধ সবাই ছিলেন আগে না হয়তো যাত্রা তেমনি তারিবেন ইতারা হুদ্দুর দ্রুত মেহমান আসছিলেন এলে আর ফরদিন সপ্তাহে কান আগে টানে দিদি উগ্র না দিদি রাজ্যে বুঝে ফর আতিত্বের না আলা হজরতের উগ্র নাহতের ভিতরে এক এক রাইতে শেষ করে দেওয়া এদিক কিলো বাস খারে ই হনে বুদ্ধি করে দিয়ে হন কিরোসিনের প্রেম আলা হজরত দি কিরোসিনের প্রেম হজরতে ওয়াইসেল করণী তুমি তো গোড়াগ্য সাগর ওয়াইসেল করণী সুবহানাল্লাহ বলবেন না আগে প্রথমটা শেষ করে দিলাম এক নাম্বার বিবি আর স্বামীর মামলা আমার প্রিয় রাসূল হাত তুলে আয়েশা
আমার মেয়ের ঘটনাটা বড়, সৎ মার সৎ মেয়ের মামলা। আমার নবী একটু করে হাসলেন, আয়েশা আমি যাচ্ছি, সুবহানাল্লাহ। আমার নবী গেলেন, দুইজন বসা, গভীর মনোযোগ, দুইজনেই বসা। আমার নবী কখন আসবে? মা আয়েশার আলীতে বলে না, স্বামী স্ত্রী বসে গপ করতে লাগলেন। আমার নবী যখন একটু করে ইঙ্গিত দিলেন, তোমরা ঘরে কে আছো? আমি রহমতুল লিল আলামিন নবী এসেছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এইভাবে যখন উত্তর দিলেন, তাড়াতাড়ি মাওলা আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনেই একসাথে বসা। বাবা দেখলেন, শ্বশুর দেখলেন, নিশ্চিত আপন ছেলে বিবাহ করাই দুইজন একসাথে বসার জন্য। তারপরেও মার বাবার সামনে ছেলে আর বধূ যদি বসে, বেয়াদবির শামিল, ঠিক কিনা? সেই জন্য দুজন উঠে যাচ্ছিল। আমার নবী দুইজনকে টেনে এনে মাওলা আলীর রানের উপর ডান হাত, মা ফাতেমার রানের উপর বাম হাত কাপড়ের উপর রাখলেন। দুইজনেই বসো। আমার নবী মধ্যখানে বসলেন, এলান দিলেন, ফাতেমা কি ব্যাপার মা, তুমি বোরকা খুলো নাই? তোমার আম্মু জান আমাকে সব খুলে বলেছে। কান্নাও দিয়াই দিলেন, মারে আমি আজকে তোর জন্য একটা শুভ সংবাদ। কেন গেলি মা? বলে যে একটি বান্দি আনার জন্য। আমার রাসূল নূরানী চোখের পানি ছেড়ে দিলেন। এক রানের উপর আমার মাওলা আলী, আর এক রানের উপর আমার মুস্তাফার দুই হাত দুই রানের উপর এলান দিলেন, মারে আলী রে, আমি ইচ্ছে করে তোমাদেরকে দিতে রাজি না, পাইলেও দেব না। ইয়া রাসূলুল্লাহ কি অপরাধ? বলে যে আমার ফাতেমা, জেনে রাখো, শুনে রাখো, এগুলো আমি বন্টন করে দিয়েছি। চাইলে আমি রহমতুল লিল আলামিন পারি, কিন্তু মারে দেব না। ইয়া রাসূলুল্লাহ কি কারণ? মারে তোমার স্বামী আমার মাওলা আলী, তোমার স্বামী বর। মারে তুমি তো জাহানের বাদশা মেয়ে, তুমি তো রাজকন্যা। সারা বিশ্বের উম্মতের কাছে আমি মেসেজ পৌঁছাই দিতে চাই, রহমতুল লিল আলামিনের মেয়ে স্বামীর ইন্তজাম, স্বামীর খেদমত কেমন করে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও মা, আমি যদি তোমার জন্য বান্দি দিই, তুমি নামাজ ছাড়বে না। আমার আলী সারাদিন মেহনত করে আসবে, চুপ চুপ করে গাম পড়বে, বিচার নিয়ে যাবে না, বাতাস পাবে না, পানির গ্লাস থাকবে না, কারণ বান্দি আছে, বান্দি খেদমত করবে। ও মা ফাতেমা, জানো না আমার আলীর কত বড় মর্যাদা, তুমি ফাতেমার কত বড় মর্যাদা। তো জানের বাদশার মেয়ে দিয়ে সারা জগৎকে আমি শিখাই দিতে চাই, রহমতুল লিল আলামিনের মেয়ে আমার মাওলা আলীর বিবি, পৃথিবীর জগৎকে জানিয়ে দেব ফাতেমা কেমন স্ত্রী আর আলী কেমন স্বামী। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দেব না ইয়া রাসূলুল্লাহ মামলা। বলে যে দুনিয়ার মানুষ, পৃথিবীর জগতের মানুষ যাতে করে শিখে নিতে পারে ফাতেমা স্বামীর খেদমত কেমন করলো, কেমন ইজ্জত তাজিম তাকরীম করলো। মাওলা আলী এলান দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পূর্ব মুহূর্তে জীবনের মধ্যে আমি মা ফাতেমার পক্ষ থেকে আমি স্বামী মাওলা আলী একদিন কোন অজুহাত পাই নাই। এক ঘট পানি নেব, একটা শাড়ি নেব, একটা পেটিকোট নেব, একটা ব্লাউজ নেব, একটা শাড়ি নেব, না 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 না। ও ফাতেমা, আমার মন চাই, আমি কি তোমার স্বামী বর নই? স্বামীরা কি বিবির খেদমত করে না? কাল কিয়ামতের ময়দানে আমার মনিব মাওলা যদি আমাকে প্রশ্ন করে, ফাতেমা বিবির জন্য তুমি কি করলে আলী, আমি কি উত্তর দেব? সেই কারণে তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, ওই মুহূর্তের মধ্যে একটা খিদমত আমাকে করতে দাও, আমি তোমার স্বামী বর। তুমি যদি চাও তোমার জন্য আমি একটু খেদমত করব। কি বুঝলেন দিয়া? একখান ভাগই না আর নবী ন দেখিলে দুনিয়ার বিশ্বরে শিখে বেলাই দোনো জাহানের বাদশার মাইফা যদি স্বামীর খেদমত এলে করেন, দুনিয়ার ঈদের মশালা ক্লিয়ার যোগ্য করেন। হাদিসে পাক পৃথিবীর জগতের ভিতর আর নবী এলান দে আর ব্যাকুন জান্নাতে যাবেল্লাহ হাদিস, ঠিক না? বড় করে হন জান্নাতে
এক জাতীয় উগ্র মেইফাল্লাহ হবে আর আল্লাহ আস্তওয়ান দরজা খোলানো আরো মাওল পশ্চিম সাতপুরের বোয়ালখালীর মা যেগুনে বোন যেগুনে এই হাদিসের আমল করি তারিব ইতার আল্লাহ আস্তওয়ান ব্যস্ত দরজা খোলা হইমা ওমা হইমা এর ভিতরে স্বামী স্ত্রী আছে তো লাফাম পড়তে আর ভাই কলা দিয়ে মারে মা খুললে রাখার আর তো মনে হতে করোনায় দোয়াজ করে আছে বন্ধুরা আমার আলমেরাতু ইজা সাল্লাত খামসা যে মেয়ে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করবে এই পশ্চিম সাতপুরের মাহবুবরা চাইলে পারবো কি পারবো না আরো জোরে পারবো না বলেন ইনশাআল্লাহ আজ থেকে নিজের বন্ধুদেরকে বলে দেবেন 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ো আমি স্বামী হওয়া সত্ত্বেও 8টি দরওয়াজা আমার জন্য খোলা নাই কিন্তু ও বিবি গো তোমার জন্য 8টি জান্নাতের দরওয়াজা খোলা সুবহানাল্লাহ পাওয়া গেল 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করা আলমেরাতু ইজা সাল্লাত খামসাহা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার ওয়াসামাত শাহরাহা অনেকে ওয়া আসারাত ফারজাহা এরকম এনেছেন আবার অনেক হাদিসে পাকের মধ্যে তরতিব পাক করে ফেলেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আলমেরাতু ইজা সাল্লাত খামসাহা দ্বিতীয় নাম্বার ওয়া আসারাত ফারজাহা এই পশ্চিম সাতপুরের মা বোনরা আমার স্বামী আবুধাবি স্বামী সৌদি আরব স্বামী বিভিন্ন এলাকায় স্বামী চাকরিজীবী খবরদার পরপুরুষ পরকিয়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই আর কেন বড় করি হন না নাই অনার নাই পারলার আর একটা আছে আবার কি হয় মাই হতে এবার বয়ফ্রেন্ড মরত হতে এবার গার্লফ্রেন্ড আর নবী এরা 1450 বছর আগে পশ্চিম সাতপুরের বোয়ালখালীর আরো মা বোনল খেয়াল রাখেন ঈমান তাজা করেন যেই মহিলা স্বামীর অবসরে পরকীয়া থেকে মুক্তি পাবে জানার বাজার থেকে নিজের শরম জায়গাকে মুক্ত রাখবে ও মা এই পশ্চিম সাতপুরের বুড়ে বেহেশতের 8টি দরওয়াজা 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করলে জানার বাজার থেকে নিজেকে মুক্ত রাখতে পারলে সবচাইতে বড় বিষম ব্যাপার আপন দেবর হলো ধূর্ত ঠিক না বে ঠিক আপন মা ভাই জানার বাজার বলতে কি দিয়ে রে বড় করে হল না ঠিক না বে ঠিক এইবার গ্রুপ হওয়া মানে মারবা হতে সহায়কে হওয়া আর গ্রুপ হয় বলে তুই ডাক্তার আছেন না পারা আর গ্রুপ হয় বললো তুই বড় মারেছেন না পারা মার্কেটে জনা কানা ঘুরিয়া ই অসুবিধা নাই মোহাম্মদ আগুন ভাই না না ভাই ইয়েটা খুলবা কই না নয় আল্লাহর মুক্ত করো যেই মেইফাই দেবরতুন তালতো ভাই খালতো ভাই মতো ভাই চাস্তো ভাই ডেকে ভাই বয় ঠিক না বেটি বাসিতে জি অমা বোন আস্তওয়ান দরওয়াজা বেহেশতর অনে মাবুল্লাহ খোলা সরকারি বাদে ফাঁকে বা হতে গমনা না করে হওয়াগি হবগি 3 নম্বর বলো না সুবহানাল্লাহ বন্ধুরা 4th নম্বর 1450 বছর আগে আমার প্রিয় মাহবুব নাম্বারিং করলেন ওয়াসামাত শাহরাহা 30টি রমজানের রোজা যারা রাখবে সুবহানাল্লাহ অনেকে 4th নম্বরে গিয়ে যেটা আজকের বিষয় সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার আদর্শের স্বামী স্ত্রীর করণীয় সুবহানাল্লাহ মারে বোয়ালখালীর জমিরত পশ্চিম সাতপুরাত আসগর আলী স্কুল ময়দানত মাইকুর আওয়াজ জেদ্দুজার অমা উভয় চলে বলে কৌশলে আপন স্বামীর বন্যান যেই মেয়ে ভয় যে মায় রক্ষা করি তারিব আস্তওয়ার ব্যস্ত দরজা ওই মা বলিবেন লাইক আল্লাহ খুলি দিব
গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদ মিলাদুন নবী শহীদ জায়েদ সিরকন হযরত আল্লামা জনাবে মাওলানা হাসানুল কাদরী সাহেব আমার মনে হয় না আর নবী বান্দিনাতে দেখিলে মা ফাতেমা চিরজীবনে দেখাই না এবার শেষের গান লড় আরো মা ফাতেমা মৌলা আলিয়ে ও ফাতেমা আজ তোমার জামাই না ও মা বোন কল খেয়াল করেন আর একখান কিছু তার ফাতেমা বেদ করে দিয়ে আমি আলী অনতাজ সরতাজ সুবহানাল্লাহ অনর নৌ হই দিকিল্লই আর আলীর দামি আর নবী আরে বুঝে দিই আজ জামাইবে হত্ত বড় পাওয়ারফুল আর মনিবুর দরবার অত দামি এলে জামাইর অন্তর আয় যদি টাইমে অটাইমে ফগরত পয়সা আসারা নাই আয় যদি একখান মনের আশা পূরণ হয় আর সত্তা স্বামীর অন্তর যদি ফগরত টিয়া না থাকে তাহলে আঘাত সৃষ্টি এত নাই মৌলারির কদমত আয় কোনো আপিল আপত্তি ন করে দিয়ে আর করতাম ন আর বউয়ে সনদ সানিদ হামিন্দ অজগর মার্কেটত গুলো ঠিক না খোদার কসম আরো মা ফাতেমা মৌলারির দরবারত এক হনক কেউ নজর দিন না নিজে খুঁজিল দে ও ফাতেমা আয় তোর স্বামীরও না তুই দোনো ধানের বাচ্চার মেয়ে বানো না আরেকখান অনুমতি দাও না তুই তো আর বাচ্চারা দেখি না শেষ মুহূর্ত তো আরেকখান খেদমত করি ফেললাই সোহান খুঁজিল দে বেগুন তো জানা জান হয়ে না বাবা খুলতে পারি দেখি আরো মা ফাতেমা হচ্ছে ইয়নতে টিয়া নাই ফগরত ইয়নতে টিয়া নাই টিয়া নতায় রইলে গুলি একখান লোক হচ্ছে আজ আমার তো হুদ্দুর গুরির তারি মাই যান সুবহানাল্লাহ তারপরেও যাতে চাইলে স্বামী স্ত্রীর মিলন মেলাকে দাঁড়াই বেলায় পৃথিবীরে তো দন আল্লাহ গো ফোন আমি কে কি আনালে কি গানালে সুবহানাল্লাহ যারো মারে বন্ধুত্ব নিজের তো ওখানে টিয়া নাই স্বামী কত বড় সম্পদ দেখতে লাগবেন না মা ফাতেমা কি শিক্ষা দেন না আয় অনার কাছে কোনোদিন আপত্তি ন করে দি হাতুন ডল্লা দা জামার বড় যদি আঘাত দিই আর পকেট তো টিয়া নাই আজ জামাই হাতুন স্বর্ণ চাই শাড়ি চাই শাড়ি চাই চুরি চাই যদি দিন ন ভারত হয় হিল্লা আঘাত আর স্বামীর অন্তর কেড়ে দিয়ে মানে এত লারে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আয় নব ভক্তি ইয়াত অনাজাত তো হাতুর ফুঁজি লইতে রাখুন তো আয় কি ঠিক আছে আনার ইবে হতে না এই যুগের মধ্যে আনারই খাওয়া ঠিককে আদার আদার আসারে নাই বাগানে বাগানে আসারে নাই আল্লাহু আকবার মা ফাতেমার আশা পূরণ করতে গেলেন সামন বন্ধুর কাছ থেকে একটা ওই টাকা নিলেন কেউ বলেছেন 3 কেউ বলেছেন 1 কেউ বলেছেন 2 সুবহানাল্লাহ আনার পরিবার টাকা খরচ করলেন চলে গেলেন বাজারে টুকটুকে লাল গাছ পাকনা একটা কি পেয়ে গেলেন আনার পেয়ে গেলেন সুন্দর করে নিয়ে দেখে দেখে হাই জীবনের মধ্যে বড় আশা আপন স্ত্রী আর স্বামী এত মিল পৃথিবীর জগৎ থেকে আমার স্ত্রীর একটা খেদমত আমি দিতে পারলাম বন্ধুরা আমার মুস্তাফার রাজকন্যা বিশ্বকে শিখাই দিতে লাগলেন খবরদার যদিও বা দাবি করতে হয় স্বামীর আওতার মধ্যে স্বামীর ক্যাপাসিটির মধ্যে যে দাবি থাকে সেই দাবি তোমরা বিবিরা আপন স্বামীর কাছে রাখবে মনে থাকবে না ও আরো মা বোন করতে বসালে মেরা সামনে যায় ওয়াজ কি বুঝি মনে রাখিবে স্বর্ণ তো আলি চাঁদি তো আলি হীরা তো আলি হীরা নাকুল লই দাও না তোর সময়তে বসে আছে না আজ আর নবী কি শিক্ষা দিয়েছ নবীর মাই ফোন দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ কবুল করো আসতে সময় ভাই দেখতে লাড়ি গো লই বুঝ গো টুকুর টাকুর আইজার কি একবারে এন রাস্তা এটা দুইজন ক্রসের সুযোগ নাই মৌলা আলিয়ে আস্তে করে বুদ্ধি হত্যা জীবে আসছিল একদম বলতে লই বেলা দিয়ে ইতে তো মনে হয় আমি সারি বললাম ইবা বেলায় গভর্নর না অদাদাসী না আওলাদের শুধু মৌলা না জি
আর কবিরা যোগ্য হই দে আর রসুল দিব গাছ পাওনা আনার গাছ পাওনা আনার দায় করি মানুষ আত্মবিশ্বাস আছে না তারা নতুন নিয়ম আহা শ্বশুর করা যাবে পদ্ম না আওলাদ রসুল মৌলা আলী এক কদম সামনে বাড়াইতে পারে নাই ইমানের ঢাক পড়ে গেল আল্লাহ বিবির মন রক্ষা করার জন্য আল্লাহর এই পুরো শেখ বান্দার অন্তরে আঘাত দেওয়া সম্ভব না আবার পিছে ফিরলেন বাবা দাঁড়াও তোমাকে আমার বিবির মন রক্ষার জন্য বলেছিলাম তবে দিয়ে আসি ফুটুল করিয়ে রে কি বাবা এই পরীক্ষা তো হাতে ফাঁস গরম করিব সুবহানাল্লাহ আস্তে করে নিয়ে ওদের ইল্লা হওয়াই হইতো না একবারে সুলি সুলিয়ে রে একবারে সোনা ডোলা সহ ব্যাকিন এনে দুধ তৈরি করি দেয় তে কুরুশ ব্যাকিন খাবে না এন্দি খার যাবের সময় আরো মা ফাতেমা কিতাবত দেখে দে দরজা এই যুগের মধ্যে কিল একবারে টান দিলে কিল না পড়ে এই যুগুত কিল আছিল দিল্লে মা ফাতেমা ৭৭ উড়িন না পারে দুর্বল তার মানে বাইস্তু নদী আর মরারিও খেয়াল করে বেরি এই মুহূর্তের মধ্যে চিন্তাধারা করি কদম বাড়ার দরজা নিজে বাঁধি গিয়ে তো কুলিতে হইছিল কুলি বেলা ভিতর করে নড়াইব এখন বহুত বিনয় করি রে জুরি জুরি রে আইহির দেখ আরো মা ফাতেমা বহুত কষ্ট করে ডাক দিই ফাতেমা আহা লাব্বাই দরজা করে কিরে তুই সুস্থ কেন রে তুই তো সোয়াদ আসিলে তোমার তো জ্বর আসিল ঘর এলে মুক্ত কেন মনোযোগ দেখেন আজ তো হনো ফুন্ডের খাস ন করি আজ আমি হনো ফুন্ডের খাস করছি কেন মনে করি না সুবহানাল্লাহ সৎকা দিলি কি হয় বলা তো ভয় হন না তুই রাসন না বেকুন আন্ডন না বেকুন ননিলে খবর আছে আবা গুণ মাফ করি জম্বরি বাজিয়ার মাহফিলিয়ান কবুল বড় করে হন না কিয়ামত পর্যন্ত মাহফিলিয়ান অক অনরা সন না হারা হারা সাহেব তুলম পড়িব সাহায্য করেন দরকার আছে না অবুক 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 বেকে মাহফিল আল্লাহু আকবার ইয়ার রাত্রে হঠাৎ বাজার দেবো ও মা বুকরে মাইতে দেবো এই ফুরে বাড়ি হটে আলো আল্লাহ কবুল করো আমিন হন না হোস্টেল আজ এসকে মুস্তফা তুমি কেন বাঁধ দিয়ে চলেছি বন্ধুরা আমার প্রিয় রাসূলে পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেয়ে কলিজার টুকরা রাজকন্যা বিশ্বকে শিখাই দিলেন বিশ্বকে জানাই দিলেন মওলা আলী লাগবে না লাগবে না লাগবে না সমস্ত ঘটনা খুলে বলার পর এমন ভাবে কান্না দিলেন স্বামী স্ত্রীর প্রীতি আরো বেড়ে গেল আওয়াজ দেব না সুবহানাল্লাহ আসার সময় দেখতে লাগলেন আমার মুনিব মওলা মানজা বিল হাসনাতে ফালাহু আশরু আমসারহা জোরে বলুন না সুবহানাল্লাহ ভালো কাজ করলে 10 গুণ পাওয়া যায় কয় গুণ আরো জোরে কয় গুণ হযরত সাইয়েদনা জিবরাইল জান্নাতি গাছ থেকে পাকনা পাকনা 10টি আনার সাধারণ যুগের নয় ওখান থেকে সুলাইমান ফারসির হাতে দিয়ে দিলেন সুলাইমান আমার ফাতেমার ঘরে গিয়ে দিয়ে আসো সুবহানাল্লাহ অনেক কথা কেটে রাখলাম যখন সুলাইমান ফারসি হাজিরে বাজি এন কেন সুন্দর আল্লাহ জানে করলে মজা হয় একটু নুগাই ভিতরে তো দস্য উঠে না কোনো হম করিব না একটু নুগ ফকরের মধ্যে লেখি মওলা আলীর ইমান সন জান্নাতি হত্তর জাত যাতে থলে মরিয়ে ফ্লেট বরিয়ে উদ্দিনের সময় হদ্দি ঘুরিয়ে রাননি এবার হত্য হত্তর হইলে সুন্দর মওলা আলী হদে তুই কি সুলাইমান ফারসি হয়তো আয়তো হইতে না আনার মনে হয় আসলে তেল হইতে নয় স্বামী বিষাদা হইতে নিব না আস্তে করে ভগড় দুঃখ লইরে রাখি দে মওলা আলী গুনি চাই এটা দেখার জন্য হব বড় করে হন না
असलमान जी एगुनार ना ओमा क्या होता आई हम जियन गुज्जी ये नो जजा 10 वन भरी आनारोडे नोवा किन्नो तू आनारो भरी बुदो हुओ 200 সুতরাং কোন আনারুন আন ন কোন তুইলো যকুই আল্লাহু আকবার হযরত সুলাইমান ফারসি দুই চোখের পানি ছেড়ে দিলেন আরে রে কি মন্তব্যের মধ্যে ছিলাম আজকে তো নবীর আওলাদ হওয়াটা সার্থক কেমন করে জেনে ফেললেন বলে যে এই সুলাইমান ফারসি আমি নবীর আওলাদ নবীর সাথে কাছ থেকে এইটুকু যদি শিখতে পারলাম না মৌলানার কথা শুনে কেন্দ্রে দিলেন হাসলেন না ভাই সাহেব আমি এগুলো চুরি করি নাই শুধু একটু ট্রাই করে দেখলাম আপনার 10টি নিয়ামত আমার মুস্তাফা আমার কাঁধের উপর তুলে দিলেন সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল স্বামী স্ত্রীর মর্যাদা আছে না নাই স্ত্রীর সাথে হুন্না লিবাসুল্লাহ স্ত্রী হলো স্বামীর ভূষণ স্বামী হলো স্ত্রীর ভূষণ ও মা বন্ধে স্বামী ছাড়া যেত ওই ডাক না হিরাই বিধবা বনি যায় আর গর দুয়ার দুয়াসাত গো ফুয়ামিয়ে জন্ম আর মা বনকল যেতাইয়ে আর ড্রেসিং টেবিল যে প্রসাধনী আছে পুরাতন খজিয়ার আরো বউর গর মধ্যে আছে গোসল গাসল করাই ইয়ে যদি গরু তুলে দিয়া যায় অনেক সময় দেখা যায় আরো গরুর বধূ তুলনায় বল সুন্দরী ঠিক না বেঠিক আল্লাহ স্বামী থাকতে স্বামীর মর্যাদা ধর হনজ্ঞ স্ত্রী স্বামীরা তো যদি মারা যায় আপন স্বামী যদি মনতুন মাফ করে যায় দুনিয়ার তাই এইভাবে ব্যস্ত আর নবীর রেকর্ড করা হবে কেন বড় করে সমানো না হইলো মোহামের লাগে হিন্দু বুদ্ধ খ্রিস্টানের লোক না মোহামের লাগে যদি আপন স্বামী যা তাই না কাঁদ দিবি তো আয় আর বউরে মাফ করে দিল আর বউরে তাই সন্তুষ্ট যেহেতু দুনিয়ার তুন গিয়ে গই আল্লাহ হয়তো দুনিয়ার থাকি ইমানের নিয়ামত টুকরো বড় বড় না সুবহানাল্লাহ এবার আলা হযরতের প্রেমর হতাম এলে উগ্গ হইম উগ্গ নাতিয়ে বুঝম এক এক বাড়িব আর ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা জীবের প্রেমর মামলা একবারে সুস্পষ্ট ধারাবাহিকতা জীবের এশকর মহব্বতের মামলার দিকে আর নবীর প্রেমত উহুদের ময়দানত দন্দান মুবারক শহীদ জিলদে হযরতে ওয়াইসুল করণী আর নবীর প্রেমের ভিতর বিবরই উগ্গ সরর খুঁড়ো দি বাচ্চা বাচ্চাই কি ফেরা দি হন 32 খান কবিরা গুণা বুঝি 32 খান কবিরা গুণা বুঝি 32 খান কবিরা গুণা করিয়ে রে জান্নাত যাবে না জাহান্নাম যাবে কেন বড় করে হন জান্নাত তাহলে হন চাই এই প্রেমের মামলা গান হইলই ইবে যাতে আর নবীর প্রেমের মধ্যে আর নবীর দাঁত মুবারক নাই আয় দাঁত মুবারক নয় শুনলুম কোনদিন পুণ্য ভরে সুবহানাল্লাহ না আর কেন বড় করে হন না अल्लाह हज़रत वाइसुल करनी इसके नबी दिल में पैदा करो इसके नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गए हाँ भूल गए याद नहीं क्या भूल गए याद नहीं क्या भूल गए हजरत बिलाल की वो अज़ान आए आज़ाम जब नाम नबी गिर के पढ़ने की बात भूल गए हाँ भूल गए आशिक उनका ऐसा बनो आशिक उनका ऐसा बनो जैसे वैसुल करनी बने हाँ जैसे वैसुल करनी बने प्यारे नबी की एक दांत पर प्यारे नबी की एक दांत पर उनको 32 गिराना भूल गए हाँ भूल गए इश्क नबी दिल में पैदा करो
عشق نبی دل میں پیدا کرو کیا رسول خدا کو بھول گئے, ہاں بھول گئے. আল্লাহ সবাইকে কবুল করুন.